নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব মায়ের একটি ঘটনার মধ্যে দিয়ে। একবার মা দীর্ঘদিন পরে জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন। সঙ্গে আছেন গোলাপ মা ও যোগিন মা। মাকে প্রণাম করবার অধীর আগ্রহী স্বামী প্রেমানন্দ মহারাজ ও স্বামী ব্রহ্মানন্দ মহারাজ হাওড়া স্টেশনে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। গ্রীষ্মকাল, তার উপরে ট্রেন এলো নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে। সকলেই গরমে গলদঘর্ম। গোলাপ মা আর যোগিন মা সন্তর্পণে মাকে নামালেন। তারপর মহারাজের দিকে চোখ পড়া মাত্রই গোলাপ মা চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ মহারাজ, তোমাদের কি একটু আক্কেল নেই? এই রোদে মা তেতে পুড়ে এলেন, আর তোমরাই যদি পেন্নাম করবার জন্য এখানে এসে বিভ্রাট করো তো অপরের কথা কি? নিতান্ত অপরাধীর মতো মহারাজার প্রণাম করতে এগোলেন না, কিন্তু মনে করলেন শ্রীমার সঙ্গে বাগবাজারের পর্যন্ত গিয়ে দেখে আসা উচিত তার থাকার ব্যবস্থা ঠিকঠাক হয়েছে কিনা। মা চলে যাবার পর ভিন্ন গাড়িতে তারাও সেখানে পৌঁছে নিচে বসে রইলেন। এমন সময় ঘরমাক্ত কলেবরে গিরিশ ঘোষ সেখানে উপস্থিত। তিনিও মায়ের দর্শন প্রার্থী। তিনি যথাসম্ভব নিচু স্বরেই কথা বলছিলেন, কিন্তু তার গলার স্বর এমনিতেই গম্ভীর। সেই আওয়াজ উপরে পৌঁছলো এবং উপর থেকে গোলাপ মা সেই আগের মেজাজে নেমে এলেন। কিন্তু এবার পট পরিবর্তন হয়েছে এবং নায়কের ভূমিকায় এখন গিরিশচন্দ্র। গোলাপ মা বললেন, বলি গিরিশবাবু, মাকে তো দেখতে এসেছো, মা তেতেপুরে এলেন, কোথায় একটু জিরোবেন, তা এখানে এসেও কিনা জ্বালাতন করছো? সে কথায় কান্না দিয়ে গিরিশবাবু বললেন, চলো চলো মহারাজ বাবুরাম, মাকে দেখে আসি। এই বলে সোজা উপরে উঠলেন। গোলাপ মা আবার চেঁচিয়ে উঠলেন। তখন গিরিশবাবু বললেন, ঝাঁঝা মেয়ে বলে কিনা মাকে জ্বালাতন করতে এসেছি। কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে, আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন। তারা উপরে চলে গেলেন এবং মাও তাদের দেখে খুব খুশি হলেন। পেছন পেছন গোলাপ মাও তখন পৌঁছেছেন। তিনি সজল নয়নে মাকে বললেন, শেষে কিনা গিরিশবাবু আমাকে এরকম বললে? মা বললেন, তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। বিজয় গর্ভে গিরিশবাবু নিচে নেমে এলেন। মায়ের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজকের দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।